আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি আমার বাংলাদেশের একমাত্র বিশ্বমানের সি অ্যাকুরিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ভ্রমণের ভালো লাগা এবং খারাপ দিক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এন্ট্রি ফি নিয়ে কথা বলা যাক। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এন্ট্রি ফি 300 টাকা, যেটা আমার কাছে খুবই কমই মনে হয়েছে, কারণ আমি সিঙ্গাপুরে সি অ্যাকুরিয়ামে যখন গিয়েছি, সিঙ্গাপুর সি অ্যাকুরিয়ামের এন্ট্রি ফি বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকার মতো পড়ছিল। আর মালয়েশিয়ার অ্যাকুরিয়া কেএলসিসি ভ্রমণে এন্ট্রি ফি আমার প্রায় বাংলাদেশি টাকায় 2100 টাকার মতো লাগছিল। তো সেই তুলনায় আমি যদি বলি আমাদের বাংলাদেশের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আহামরি তাদের থেকে বেশি পিছনে না, কিন্তু এন্ট্রি ফি এর কথা যদি বলি তাহলে অবশ্যই বাংলাদেশের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট প্রাইস খুবই কম। কক্সবাজার প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণে যায়। অবশ্যই সবার উচিত একবার হলেও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখার এবং সমুদ্রের তলদেশ সম্পর্কে জানার জন্য হলেও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়া উচিত। টিকেটের ব্যাপারে যদি বলতে হয়, টিকেট কক্সবাজারের সচরাচর সবগুলো হোটেল থেকে আপনি টিকিট কালেক্ট করতে পারবেন। তাছাড়া আপনি যদি চান সরাসরি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েও টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করতে পারবেন। তো এখানে টিকিট কাউন্টারে আমার একটা জিনিস খারাপ লাগছে, সেটা হলো অবশ্যই এখানে অনলাইন পেমেন্টের মাধ্যমেও টিকিট কাটার একটা ব্যবস্থা রাখা দরকার। অনলাইন পেমেন্ট বলতে ক্যাশ পেমেন্ট আর বিকাশ পেমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু পস ট্রানজ্যাকশনের ব্যবস্থা থাকলেও ভালো হয়, কারণ বহির্বিশ্বের যেসব ট্যুরিস্টরা আসবে ওদের কাছে বিকাশ ট্রানজ্যাকশনের সুযোগ থাকবে না, ক্যাশ টাকার অনেক সময় ক্রাইসিস থাকে। তাই আমি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড না, বর্তমান সময়ের সাথে সাথে প্রতিটা জায়গাতেই পস ট্রানজ্যাকশনের ব্যবস্থা রাখা খুবই দরকার। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের ভাষ্যমতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সর্বমোট 50,000 বর্গফুট এরিয়ার চেয়েও বেশি, যেখানে 200-র উপরে বিভিন্ন সামুদ্রিক প্রাণী আছে। সেটা আমার কাছে এমন মনে হয় নাই, অনেকগুলো অ্যাকুরিয়ামই খালি আছে, 200+ সামুদ্রিক প্রাণী মনে হয় নাই। এই দিকটা অবশ্যই কর্তৃপক্ষের মনোযোগ দেওয়া দরকার, যাতে সবগুলোতেই সামুদ্রিক প্রাণী থাকে এবং সামুদ্রিক মাছের কালেকশন এইখানে যা দেখলাম, অবশ্যই আমাদের বঙ্গোপসাগরে তার চেয়ে অনেক বেশি পরিমাণে সামুদ্রিক মাছ আছে। তার পাশাপাশি আমাদের দেশীয় বিভিন্ন মাছ আছে। ওই মাছগুলো রেখে এখানে মাছের সংখ্যাটা অনেকটাই বাড়াতে পারে কর্তৃপক্ষ চাইলে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম ভবনটি 4 তলায় একটি ভবন, যার ভিতরে ফিশ মিউজিয়াম, সুভেনির শপ, মিনি জু, কিডস গেম জোন, ফুড জোন, 3D এবং 9D শু, পার্টি সেন্টার, এই জাতীয় সুযোগ সুবিধা আছে। ফিশ মিউজিয়াম সম্পর্কে যদি বলতে হয়, মাছের কালেকশন আলহামদুলিল্লাহ যা আছে ভালো, কর্তৃপক্ষের উচিত এটা আরও বাড়ানো। আর মাছগুলোর অবশ্যই যত্নের ব্যাপারে আরও যত্নশীল হওয়া দরকার। মাছগুলোর রেগুলার দেখাশোনা যেন ঠিকমতো হয়। এইখানে আমার কাছে অনেকগুলো অ্যাকুরিয়াম কিছুটা নোংরা মনে হয়েছে। একটা অ্যাকুরিয়ামের মধ্যে আমি একটা মাছ রোগে আক্রান্ত এবং অর্ধেকটা মাছ
পচে গেছে এরকম একটা মাছ মনে হয়েছে। অবশ্যই এগুলাকে সরিয়ে রাখতে হবে বা মাছের সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করতে হবে। আর তার পাশাপাশি ফিশ মিউজিয়ামে যেই কই কার্পগুলো আছে এইগুলোর ফিশ ফিডিংয়ের একটা ব্যবস্থা আছে, যেটার জন্য আপনি যদি ফিশ ফিডিং করাতে চান আলাদা 20 টাকা দিতে হয়। তো এটার ব্যাপারে অনেকের কাছে আমি বিভিন্ন ধরনের মতামত শুনতে পাইছি যে আমরা 300 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম, ভিতরে কেন পেমেন্ট দিতে হবে? এটা যে কোনো জায়গার মধ্যেই দেওয়া লাগে। তো এটার ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই। আর এই সুযোগটা আছে, আলাদা একটা আনন্দ করা যায়। তো এটা ঠিকই আছে 20 টাকা আলাদা নিলে। তার পাশাপাশি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমি 3D যেই শ্যুটা আছে সমুদ্রের তলদেশের, এই শ্যুটার জন্য আলাদা টিকিট কাটতে হয় ভিতরে। এই শ্যুটাতেও আমি যাই, কিন্তু শ্যুটা আমার যতটুকু এক্সপেক্ট ছিল তেমন আমি আনন্দ পাইনি। আমি যদি এটার 3D শ্যুর কম্পেয়ার করি তাহলে আমি তার আগে আগরতলার সায়েন্স সিটিতে 3D শ্যু দেখছি, যেটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ এবং আনন্দদায়ক মনে হয়েছে। আমি যদি ওইটার সাথে কম্পেয়ার করি তাহলে আমার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের 3D শ্যুটা তেমন একটা ভালো লাগে নাই। এই ব্যাপারটা কর্তৃপক্ষ আরেকটু কাজ করতে পারে, জিনিসটা যেন খুবই এক্সাইটিং হয়। তার পাশাপাশি আমি অ্যাকুরিয়া কেএলসিসি, সিঙ্গাপুরের সি অ্যাকুরিয়াম, এগুলোর কথা যদি আমি বলি, এইগুলোর ভিতরে বিভিন্ন ধরনের ফিডিং সেশন আছে। যে ফিডিং সেশনগুলোর জন্য এখানে আমার আলাদা কোনো পেমেন্ট করা লাগে নাই। যেরকম বড় অ্যাকুরিয়ামের ভিতরে গিয়ে শার্ক মাছকে ফিডিং করাচ্ছে, তারপর আরও বিভিন্ন ধরনের মাছ প্রাণীকে ফিডিং করায় টাইম টু টাইম। এই ধরনের কিছু শু চাইলে রাখতে পারে ফিডিং সেশনের জন্য, যেটা আমি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে পাই নাই। এই জিনিসটা অবশ্যই আশা করি ভবিষ্যতে অ্যাড করবে কর্তৃপক্ষ। তার পাশাপাশি সুভেনির যেই শপ আছে এটার ব্যাপারে আমার খুবই কমপ্লেন আছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেহেতু কক্সবাজারে অবস্থিত এবং তাদের একটা সুভেনির শপ, এই শপের মধ্যে আমি অবশ্যই এক্সপেক্ট করছি কক্সবাজারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের সুভেনির আমি কালেক্ট করতে পারবো। কিন্তু এটার ভিতরে আমি হতাশ এই কারণ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সুভেনির শপের ভিতরে আমি দেখলাম বুর্জ খলিফা, মালয়েশিয়ার টুইন টাওয়ার, তার পাশাপাশি বিভিন্ন দেশের সুভেনির আছে, কিন্তু কক্সবাজার সম্পর্কিত, কক্সবাজারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত কোনো সুভেনির নাই। অবশ্যই এই বিষয়টার প্রতি কর্তৃপক্ষ যেন গভীর মনোযোগ দেই, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আমি অবশ্যই করতেছি। কারণ কক্সবাজারে গিয়ে আমি অবশ্যই চাইবো কক্সবাজারের সুভেনির কালেক্ট করতে, তারা যেন এই জিনিসটার প্রতি মনোযোগী হয়। তো ওভারঅল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের জার্নি, আমি পূর্বেই বলছি যে আমি বড় বড় 2টা অ্যাকুরিয়ামে যাওয়ার সুযোগ হয়েছে। ওগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি ওভারঅল খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমাদের দেশের সবারই একটা গর্ব করার মতোই সি অ্যাকুরিয়াম, কারণ আমাদের দেশেও এই ধরনের একটা সি অ্যাকুরিয়াম আছে। তো কক্সবাজার যারা যাবেন অবশ্যই আমি চাইব আপনারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে অবশ্যই যাবেন। আপনারা যদি সকলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যান, কক্সবাজার যারা ভ্রমণে যান, তাহলে অবশ্যই কর্তৃপক্ষ এটার দিন দিন আরও আপডেট করার চেষ্টা করবে। আর শুরুতে টিকেটে কাউন্টারের ব্যাপারে আমি বলছিলাম যে ওইখানে পোস্ট ট্রানজ্যাকশনের ব্যবস্থা নেই। সেম উপরে যে সুভেনির শপ আছে, সুভেনির শপেও আমি পোস্ট ট্রানজ্যাকশনের ব্যবস্থা দেখিনি। তো অবশ্যই প্রতিটা জায়গাতেই যেন পোস্ট ট্রানজ্যাকশনের ব্যবস্থা থাকে, এই ব্যাপারটা কর্তৃপক্ষ অবশ্যই ভবিষ্যতে এটার ব্যাপারে কাজ করবে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ঠিকানাটি যদি বলে দেওয়া লাগে তাহলে জাউতলা প্রধান সড়ক, কক্সবাজার, বাংলাদেশ।
আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আমি যারা যাবেন তাদের উদ্দেশ্যে বলবো, মিনিমাম আপনারা 2 ঘন্টা সময় ওইভাবে প্ল্যান করে যাবেন যে এখানে সর্বনিম্ন হলেও 2টা ঘন্টা সময় থাকতে পারেন। প্রতিটা জিনিস মনোযোগ সহকারে সময় নিয়ে ফিল করতে পারেন। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এইগুলো ভালোভাবে দেখতে পারেন। সর্বোপরি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এমডি মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নিয়ে আমরা গর্ব করি এবং আপনাদেরও উচিত এটার ব্যাপারে আরও অনেক কাজ করার। অবশ্যই উন্নতি করার কোনো শেষ থাকে না। আপনারা অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডকে আরও কীভাবে উন্নত করা যায় সেই ব্যাপারে মনোযোগী হবেন এবং বহির্বিশ্বের বিভিন্ন অ্যাকুরিয়াম ভ্রমণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে আমাদের বাংলাদেশের একমাত্র সি অ্যাকুরিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডকেও আপনারা আরও দিন দিন আরও উন্নত করবেন। তার পাশাপাশি আপনারা যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান, অবশ্যই কক্সবাজার কীভাবে আরও বেশি পর্যটক টানা যায়। আমাদের দেশে বহির্বিশ্বের তেমন একটা পর্যটক আসে না, তার প্রধান কারণ আমি মনে করি আমাদের তেমন একটা প্রমোশন নাই। তার পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তার অনেকটা সংকট আছে। তো এই ব্যাপারগুলো যেন গভর্নমেন্ট দেখে এবং নিরাপত্তা, ভ্রমণকারীদের, ট্যুরিস্টদের নিরাপত্তা বৃদ্ধি করে ভ্রমণকারীদের আমাদের দেশে ভ্রমণের সুযোগ করে দিতে পারে এবং ভ্রমণ থেকে আমাদের দেশের জন্য ভালো একটা ইনকাম হয়, সেই ইচ্ছাই পোষণ করব। অবশ্যই আপনারা সবাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ভ্রমণে যাবেন, কক্সবাজার ভ্রমণে যাবেন, কক্সবাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।